পঞ্চায়েতের সামনেই উপপ্রধানকে চট থাপ্পড় মারল ক্ষিপ্ত জনতা। চলল ডিম থেরাপি। তোলাবাজি, দুর্নীতি সহ একাধিক অভিযোগে প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে মারধরের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে চুঁচুড়ায়। কোদালিয়ার ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দেবাশিস চক্রবর্তী ওরফে টুকুনকে ফেলে মার, সঙ্গে চলল ডিম থেরাপি। গত কয়েকদিন ধরেই চর্চা চলছিল তৃণমূল নেতা টুকুনের দুর্নীতি নিয়ে। এক সময় নাকি কিছুই ছিল না। পঞ্চায়েত প্রধান, তারপর উপপ্রধান হতেই বিশাল প্রতিপত্তি বেড়েছে অসিত মজুমদার ঘনিষ্ঠ এই তৃণমূল নেতার। অভিযোগ এটাই, পঞ্চায়েতে পরিবারতন্ত্র চালানো, রাস্তা, আবাস সহ সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে আজ পঞ্চায়েত অফিসে বিক্ষোভ দেখায় সাধারণ মানুষ। সঙ্গে ছিলেন বিজেপির কর্মী এবং সমর্থকরাও। কি বলছেন অভিযোগকারী অজয় মহান্তি, শুনব। আমার সূত্র হচ্ছে দুর্নীতি। প্রতিটা এলাকা আজকে আমরা আমাদের পঞ্চায়েতে নির্মাণ সহায়কের কাছে আমরা একটা জানতে গেছিলাম যে যে এলাকার ওনারা একটা লিস্ট দিয়েছে, কাজের লিস্ট, সেই কাজে দেখা যাচ্ছে ৮ লক্ষ টাকার কাজ দিয়েছে, তাতে যে পরিমাণে কাজ সেই পরিমাণে কাজ হয়নি, অর্ধেক কাজ করে কন্ট্রাক্টর পালিয়ে গেছে। এইসব নিয়ে আমরা যখন জানতে গেছিলাম তখন আমরা জানতে পারি একটা ট্র্যাক্টর, যেটা আপনাদের ২০২৪ সালে পঞ্চায়েত নিজস্ব 15 ফাইন্যান্স থেকে কিনেছিল। সেই ফান্ডে কেনার ফলে কিন্তু যখন আমরা খোঁজ করলাম সেই ট্র্যাক্টরটা কই, সেই ট্র্যাক্টরটা পঞ্চায়েতের নামে এখন আমরা দেখতে পেলাম না। যখন দেখতে পেলাম না তখন যখন আমরা খোঁজনি, তখন থেকে উপপ্রধানের ছেলের কোম্পানির নামে ট্র্যাক্টর। কিন্তু এদিকে ২০২৪ সালে আপনার ৮ লক্ষ ৭৩, প্রায় ৯ লক্ষ টাকা পড়ে গেছে, সরকারি টাকা চলে গেছে। সেই হিসাবে আমরা এনএসএ জানতে চাইলাম যে আপনি তো এখানে সই করেছিলেন, তাহলে আপনি কি করে টাকা দিয়ে দিলেন কিন্তু ট্র্যাক্টর নেই কেন? তো উনি বললো যে ট্র্যাক্টর নাম ট্রান্সফার করছে না। আমরা যখন ওনার কাছে জোর জবরদস্তি করি, ওনার কাছে আমরা একটা অডিট রিপোর্ট পাই। অডিট রিপোর্টে পরিষ্কার লেখা আছে যে কোম্পানি ট্র্যাক্টরটা সাপ্লাই করছে সেই কোম্পানির ট্র্যাক্টর সাপ্লাই করার অধিকার নেই, কারণ নেই, ওনার ক্রেডেনশিয়াল নেই, সেটা উনি পরিষ্কার অডিটে লেখা আছে। তখন আমরা এনএসকে ধরি যে এটা যখন ক্রেডেনশিয়াল নেই তাহলে আপনি সই করলেন কী করে? ঠিক সেই সময় যে ব্যক্তি ট্র্যাক্টরটা ওখানে দিয়েছিলেন উনি এসে আমাদেরকে হুমকি দিয়ে থাকে, আপনারা জিজ্ঞাসা কে, আপনারা যদি এখানে না বেরিয়ে যান আপনাদেরকে দেখে নেবো, জানিয়ে দেখে নেবো। এটার কথার মানে কি? উপপ্রধানের ছেলে সুভাষিস চক্রবর্তী, তার সঙ্গে এসেছিল রাহুল সিং। ও একটা চারি এলাকা নাকি লাইট লাগিয়ে বেড়েছে, কিন্তু একটা লাইট লাগানো দেখিনি, কিন্তু বিলের পর বিল ওনাদের পেমেন্ট হয়ে গেছে। সুভাষের নামে কি ইয়ে রয়েছে? ট্র্যাক্টরটা সুভাষের নামে আছে। তাহলে ২০২৪ সালে পঞ্চায়েত 15 ফাইন্যান্স থেকে পেমেন্ট দিল, আজকে ২০২৬ সাল, দীর্ঘ ২ বছর ধরে, প্লাস এই ২ বছরের মধ্যে ট্র্যাক্টর রিপেয়ারের জন্য ১.৫ থেকে ২ লাখ টাকা বিল হয়েছে। যদি আমাদের প্রশ্ন হচ্ছে এটাই, যদি ট্র্যাক্টর ওই কোম্পানির নামে, তাহলে পঞ্চায়েত তাহলে এই সার্ভিসের জন্য টাকা দিচ্ছে কেন? তাহলে এটা নিশ্চয়ই দুর্নীতি হয়েছে। এইটাই আমরা জিজ্ঞাসা করতে যাওয়ার জন্য সুভাষিস চক্রবর্তী এসে আমাদেরকে হুমকি দেয় প্রাণী মারা। আমরা ওখান থেকে বেরিয়ে যাই, এই কথা চাউড়াতে এলাকার লোক ওখানে ঘেরাও করে বিক্ষোভ দেখায়। অভিযোগকারী লঙ্কেশ্বর সরকারের কি বক্তব্য, শুনবো। যে ঘর পাওয়ার না সে 3 বার 4 বার করে পাচ্ছে, আর যে ব্যক্তি পাওয়ার সে 1 টাকাও পাচ্ছে না। এটা আপনাদের দেখতে হবে। আর টাকা পয়সা দেবে কি করে? আগে দিয়েই তো খাওয়ার জন্য বসে রয়েছে। এই কারণে কি পঞ্চায়েতে এসে বিক্ষোভ করলেন? হ্যাঁ, ওই জন্য আসা আমাদের। আজ পঞ্চায়েত উপপ্রধানকে তো ডিম মারা হয়েছে। আমরা এই খবর পেয়ে এলাম, আমরা জানি না অতটা। কি চাইবেন আপনারা? আমরা চাই এর উচিত শিক্ষাও। আরো এক স্থানীয় বাসিন্দা শঙ্করী হালদার কি বলছেন, শুনবো। পঞ্চায়েত একটা পরিবারতন্ত্রের মধ্যে চলছে। যে প্রধান, যে উপপ্রধান, তাদের বউ ছেলে মেয়ে এখানে কাজ পাচ্ছে, আদার্স মানুষ কাজ পাচ্ছে না। যেই বুথে বিজেপি আছে সেই বুথে কোনো রকম কোনো কাজ হয়নি। আগে আসছে জিজ্ঞাসা করছে তুমি কোন বুথে থাকো, অমুক বুথে, তাহলে ওখানে কাজ হবে না, আমাদের ভোট দাওনি। তা আজকে আমাদের কোনো রকম ভাবে কোথাও কোনো বুথে কাজ হয়নি। যে বিজেপি আছে সে বুথে কাজ করেনি। আর এক একটা বাড়িতে 2জন 3জন করে আবাস যোজনা টাকা পেয়েছে, কিন্তু অরিজিনাল যাদের পাওয়ার দরকার তারা কেউ পায়নি। আমাদের প্রধানের কাছে একটাই বক্তব্য যে আপনি প্রধান হয়ে আপনার ছেলে কি করে কন্ট্রাক্টরি করে?
এখানে বাবলার বউ কি করে কন্ট্যাক্ট করে, একটা গৃহবধূ সে কি কন্ট্যাক্ট করে কাজ করবে? একটা কি করে ট্রাক্টর পঞ্চায়েতে খাচ্ছে? আজকে কি হলো এখানে পঞ্চায়েতে কি হলো? আজকে কি হলো আমরা সব জিজ্ঞাসা করছি, বাইরে থেকে ছেলে এসে থাপ্পড় চার মারলো, ডিম মারলো, এটাই। আর আমি মারতে পারলাম না, এটা আমার কষ্ট হচ্ছে। কাকে, উপপ্রধানকে? হ্যাঁ, প্রধানকে তো এখন পাচ্ছি না, উপপ্রধানকে মারতে না, আমার কষ্ট হচ্ছে। আরও এক বাসিন্দা আশিস, স্থানীয় বাসিন্দা, তার কি বক্তব্য? টাকা আমাদের ওখানে রাস্তা স্যাংশন হয়েছিল, প্রধান গেছিল, ওখানে গিয়ে আমাদের বলেছে যে 29 লাখ টাকা পাস হয়েছে, আমাদের গার্ডওয়াল আর রাবিশ ফেলে রেখে দিয়েছে। এবার বলছি আর হচ্ছে না কেন, বলছে টাকা শেষ হয়ে গেছে। 29 লাখ টাকার মনে হয় 5 লাখ টাকারও কাজ হয়নি, খালি গার্ডওয়ালটা করেছে আর রাবিশটা ফেলেছে, মানে ঢালাই ফেলাই কিচ্ছু হয়নি। এই আমাদের টুটুন চক্রবর্তী উপপ্রধান, ও তখন প্রধান ছিল, তখন না এই কয়েকদিন আগে, তখন প্রধান চলে গেছিল উপপ্রধান হিসাবে, আর প্রধানও গেছিল, গিয়ে ওখানে মিটিং করে সবাইকে বলে এসছে 29 লাখ টাকা পাস হয়েছে, এমনকি অসিত মজুমদার এমএলএও এসেছিল। তারপরে আর রাস্তাই হচ্ছে না। আজকে কি জন্য? আজকে না, গত প্রায় 7-8 বার আসা হয়ে গেছে, বলছি যে কি হচ্ছে, রাস্তাটা করার ব্যবস্থা করুন। আমাদের বাচ্চা কাচ্চা মানে এই এখন যাবেন, আমাদের রাস্তায় পুরো জল ভর্তি, বাচ্চারা স্কুলে যাবে, স্কুলে যেতে পারে না, পড়াশোনা মানে পড়তে যাবে তাতে অসুবিধে, মেয়ে ছেলেরা বাইরে বেরোতে পারে না, ঘর রাস্তায় তো পুরো এত অব্দি জল, হাঁটু অব্দি। আজকে পৌরসভায় এসেছিলেন? পঞ্চায়েতে ছিলেন? হ্যাঁ, আগেও 7-8 বার এসে বলে গেছি, কথাই শুনছে না কোনোভাবে, বলছে টাকা শেষ হয়ে গেছে। তো 29 লাখ টাকা কোথায় শেষ হয়েছে হিসাব দাও। আজকে পঞ্চায়েতে কি করলেন? আমরা জিজ্ঞেস করলাম, অফিসের সামনে উপপ্রধানের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়, তারপরই চলে মারধর থেকে ডিম থেরাপি। খবর পেয়ে চুঁচুড়া থানার পুলিশ পঞ্চায়েতে পৌঁছয়। উপপ্রধান দেবাশিস চক্রবর্তীকে উদ্ধার করে নিয়ে যাবার সময় পঞ্চায়েতের সামনে চোর চোর স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। কি বলছেন আক্রান্ত উপপ্রধান দেবাশিস চক্রবর্তী, শুনবো। এখানে আমার ছেলে এবং আরেকজন কন্ডাক্টর এসেছিল, ওদের বিল অনেকদিন ধরে আটকে আছে, তার খোঁজ নিতে। তো এখানে বিজেপির প্রতিনিধি দল ছিল, তাদের সঙ্গে কোনো কথাবার্তা হয়েছে আর কি। তো হওয়ার পর শুনলাম যে এখানে ওদেরকে আটকে রেখেছে। তো আমি ফোন করলাম ওদের, তোরা বলে যারা প্রধান নেই উপপ্রধান নেই, আপনি তাদের পারলে একবার আসুন। কার্তিক মহান্তি, অনিমেষ বলে আপনি একবার আসুন পারলে 10 মিনিটের জন্য। তো আমি এলাম, আমার শরীরটা খারাপ করে আমি ছুটিতেই আছি আমি। তো আসার পরে এসে সমস্ত ঘটনা শোনার পর আমি ওদেরকে বললাম ঠিক আছে চল, কী কথাবার্তা হয়েছে চল, বসে আলোচনা করে ব্যাপারটা দেখছি। তখন নিচে ওদেরকে ডাকতে গেছিলাম, ডাকতে যাওয়ার পর দেখলাম ওরা আমাকে নানান রকম কথাবার্তা কটূক্তি করলো এবং আমাকে মারধর করলো। আমার গলার চেনটা নেই, মোবাইলটাও পাচ্ছি না। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।